একটি নির্জন জায়গায় অবস্থিত গভীর সুইমিং পুলে আটকা পড়ে যায় দুই তরুণ তরুণী। তাদের কাছে নেই কোনো খাবার, নেই কোনো পানীয় জল, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো পুলের মধ্যে একটি ক্ষুধার্ত কুমির তাদের খাবার জন্য ওঁত পেতে আছে। তারা কি এই মৃত্যুফাঁদ থেকে আদৌ বেরোতে পারবে? তাই জানবো আজকের ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো গল্পটি সম্পর্কে জেনে আসি। সিনেমার শুরুতে আমাদের একটি সুইমিং পুল দেখানো হয়, যেখানে একটি ফার্নিচার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের জন্য শুটিং চলছিল। সিনেমার প্রধান চরিত্র ডে বাথরুমে একটি ইনজেকশন নিচ্ছিল। ডায়াবেটিস থাকার কারণে তাকে মাঝে মাঝে ইনজেকশন নিতে হয়। আর এই শুটিং এর আর্টিস্ট হলো ডে। শুটিং চলাকালীন ডের গার্লফ্রেন্ড তার কুকুরটি নিয়ে সেখানে আসে। এরপর শুটিং শেষে সবাই একটি গ্রুপ ফটো তোলে আর যে যার মতো জিনিসপত্র গোছাতে থাকে, কারণ কাল সকালে তাদের এখান থেকে বেরোতে হবে। পরদিন সকালে ডে সুইমিং পুলে একটি ফ্লোটে শুয়েছিল। তখন তার বন্ধু এসে বলে, আমরা সকলে এখান থেকে চলে যাচ্ছি, আর সুইমিং পুলের জল বেরোনোর সুইচও আমি দিয়ে দিয়েছি, তাই তুমি যত দ্রুত পারো চলে আসো, না হলে সুইমিং পুল থেকে সব জল বেরিয়ে যাবে আর তুমি এখানেই আটকা পড়ে যাবে। ডে বলে, ঠিক আছে, আমি শীঘ্রই চলে যাব। তার আগে তুমি আমার জন্য একটা পিৎজা অর্ডার দাও। ডের বন্ধু তার জন্য একটি পিৎজা অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডে ভুলে যায় যে জল ধীরে ধীরে কমে যাচ্ছে, আর সে সেখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কুকুরের ডাকে ডের ঘুম ভাঙে। ডে যখন সেখান থেকে বেরোতে যাবে তখন সে বুঝতে পারে এতক্ষণে ওয়াটার লেভেল অনেক কমে গেছে, তাই সে কিছুতেই সেখান থেকে বেরোতে পারবে না। উল্টো সে সুইমিং পুল থেকে ওঠার চেষ্টা করলে তার হাতে অনেক ব্যথা পায়। ডে অনেক ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সুইমিং পুলটি একটি নির্জন এলাকায় ছিল, তাই তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। ওয়াটার লেভেল যেহেতু দ্রুত নিচে নেমে যাচ্ছে, তাই ডে জলের নিচে নেমে একটি কাপড় দিয়ে ড্রেনটি বন্ধ করার চেষ্টা করে। তখনই সেখানে পিজা ডেলিভারি বয় আসে। জলের নিচ থেকে ডে আবার তাকে দেখতে পায়, কিন্তু তার কোমরের একটি চেন ড্রেনের একটি হুকের সাথে আটকে যায়, তাই সে কিছুতেই উপরে উঠতে পারে না। ডেলিভারি বয় কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে পিজাটি সেখানে রেখে সেখান থেকে চলে যায়। এরপর ডে কোনোভাবে উপরে ওঠে আর একদম হতাশ হয়ে আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডের গার্লফ্রেন্ড কু সেখানে আসে আর দেখে ডে ঘুমিয়ে আছে। সে জানতো না যে ওয়াটার লেভেল অনেক কমে গেছে, তাই সে কোনো কিছু না ভেবে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য জলে নামার প্রস্তুতি নেয়। তখনই ডের ঘুম ভেঙে যায় আর সে তার গার্লফ্রেন্ডকে জলে নামতে না বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ডের গার্লফ্রেন্ড ডের কথা শুনতে গিয়ে পিছলা খেয়ে মাথায় অনেক চোট পায় এবং সে জলে পড়ে অজ্ঞান হয়ে যায় আর তার মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। ডে তখন আরেকটি ঝামেলায় পড়ে। একেই সে নিজে এখান থেকে বেরোতে পারছে না, অন্যদিকে তার গার্লফ্রেন্ডের মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গেছে। বিপদ যেন চারদিক থেকে তাকে ঘিরে ফেলছে। তখন ডে তার গার্লফ্রেন্ডকে ফ্লোরটিতে শুইয়ে দেয়। ডে দেখে তার গার্লফ্রেন্ডের মাথা দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত পড়ছে। এরপর রাত নেমে আসে। ডের গার্লফ্রেন্ডের এখনো জ্ঞান ফিরে আসেনি, তাই সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তখন হঠাৎ সেখানে একটি কুমির চলে আসে। কুমিরটিকে দেখে ডে কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে। কুমিরটি কুকুরটিকে দেখে তাকে খেতে আসলে পা পিছলে কুমিরটি সোজা সুইমিং পুলে পড়ে যায়। ডের জন্য সিচুয়েশনটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর সকাল হয় আর আমরা দেখি সুইমিং পুলের সমস্ত জল নেমে গিয়েছে, আর ডের গার্লফ্রেন্ডের এখনো জ্ঞান ফেরেনি। তার মাথা দিয়ে এখনো একটু একটু করে রক্ত পড়ছে। ডের চোখ পড়ে কুমিরের মুখে একটি কালো টেপের ওপর। কুমিরটি তখন ঘুমিয়েছিল, তাই ডে খুব সাবধানে আস্তে আস্তে কুমিরটির কাছে যায়, কিন্তু সে যখনই টেপটি নিতে যাবে তখনই কুমিরটির ঘুম ভেঙে যায় এবং ডের ওপর আক্রমণ করে। ডে কোনোভাবে সেখান থেকে পালায় এবং তার গার্লফ্রেন্ডের কাছে আসে আর টেপটি দিয়ে তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। এরপর ডের নজর পড়ে এই পুলের ড্রেনের ওপর, যে দিক দিয়ে জল বাইরে বের হয়। তখন ডে একটা প্ল্যান করে যে এই ড্রেনটি দিয়েই তারা বাইরে বের হবে। তাই সে যখন তার গার্লফ্রেন্ডকে ডাকতে যায় তখন কুমিরটি আবার ড্রেনের ভেতরে চলে যায়। ডে তখন হতাশ হয় আর কুমিরটি ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এরপর ডের অপেক্ষার বাঁধ ভেঙে যায় আর সে কিছুটা রিস্ক নিয়ে ওই ড্রেনের সুড়ঙ্গের ভেতর প্রবেশ করে। কিছুটা দূর যাওয়ার পর ডে দেখে এই সুড়ঙ্গ দিয়ে বাইরে আসা যায়, কিন্তু সুড়ঙ্গের মুখটি আবার বাইরে থেকে বন্ধ ছিল। অন্যদিকে কুমিরটি আবার পুলে উঠে আসে আর ডের অজ্ঞান গার্লফ্রেন্ডের দিকে আসতে থাকে। ডে তখন তাড়াতাড়ি পুলে ফিরে আসে আর কুমিরটিকে ধরে দূরে সরিয়ে দেয়। এরপর ডের গার্লফ্রেন্ডের জ্ঞান ফিরে আসে। রাতে ডে দেখে তার কুকুরটি পিজা খাচ্ছে। তখন সে তার কুকুরটিকে ইশারা করে পিজা দিতে বলে। তার কুকুরটি তখন পিজার একটা টুকরো নিচে ফেলে, তাই প্রায় 2 দিন পর তারা কিছু খেতে পায়। পরদিন ডে দেখে তাদের খাবার জল প্রায় শেষ হয়ে গেছে। কোনো রকম খাবার জল না খাওয়ার কারণে ডে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সারাদিন অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাতে ডের জ্ঞান ফেরে। ডে দেখে তার গার্লফ্রেন্ড তার পাশে বসে আছে। এখানে ডের গার্লফ্রেন্ড বলে এই কুমিরটি একটি মহিলা কুমির আর কিছুক্ষণ আগেই কুমিরটি ডিম পেড়েছে। তারা যখন কথা বলছিল তখন বৃষ্টি শুরু হয়
ডে একটি বালতিতে বৃষ্টির জল সংগ্রহ করে রাখে যাতে তাদের খাবার জলের চাহিদা পূরণ হয়। তো পরদিন সকালে ডে যখন ঘুমিয়েছিল তখন কুমিরটি অনেক ক্ষুধার্ত থাকায় ডের ওপর আক্রমণ করে, কিন্তু ডের কাছে আসার আগেই কুমিরটি ড্রেনের সুড়ঙ্গটিতে পড়ে যায়। সুড়ঙ্গটি ঢাকনা দিয়ে বন্ধ করে দেয় আর তার ওপর সোফাটি বসিয়ে দেয় যাতে কুমিরটি আর বাইরে আসতে না পারে। তখন তারা কুমিরের ডিম সিদ্ধ করে খায়, এতে তাদের শরীরে অনেক শক্তি আসে। এরপর রাতে তারা সোফাটি পুলের কিনারায় নিয়ে আসে আর দুজনে মিলে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তাদের উচ্চতা মিলেও তারা পুলের বাইরে যেতে পারে না, তাই তারা খুব হতাশ হয়ে যায়। এরপর আমরা দেখি কুমিরটি আবার উপরে উঠে এসেছে। কুমিরটি তার ডিম ভাঙা দেখে গর্জন করতে থাকে আর ডেদের উপর আক্রমণ করে। ডে আর তার গার্লফ্রেন্ড কোনোভাবে কুমিরটির কাছ থেকে বাঁচতে সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে। এখানে ডের শরীর অসুস্থ হতে শুরু করে, কারণ সে 4 দিন ধরে ডায়াবেটিসের ইনজেকশন নেয়নি। তখন সে দেখে ওই ড্রেনের মধ্যেই তার ইনসুলিন কেসটি পড়ে আছে। আসলে এখানে আসার সময় ডের ইনসুলিন কেসটি তার ব্যাগ থেকে ড্রেনে পড়ে যায়। তখন সে তাড়াতাড়ি ডায়াবেটিসের ইনজেকশন তার শরীরে ইনজেক্ট করে নেয়। এরপর ডে দেখে একটি প্যারাশুট তাদের দিকে আসছে। সে কিছুটা খুশি হয়। তার গার্লফ্রেন্ডকে সেখানে রেখে সে পুলের ওপরে ওঠে। ডে দেখে ওটা একটা বাচ্চাদের প্যারাশুট ছিল। ডে আবার হতাশ হয়। একটু পর হাওয়া ওঠে। এই হাওয়ায় একটি লোহার তার পুলে এসে পড়ে। ডে ভাবে এই তারটি দিয়ে ঝুলে ঝুলে সে পুলের উপরে উঠবে। সেই মতো সে তারটি ধরে ধরে উপরে উঠতে থাকে। উপরে ওঠার সময় তার হাতে অনেক ব্যথা হচ্ছিল এবং রক্ত পড়ছিল, তাও সে উপরে উঠতে থাকে। যখন ডে প্রায় উপরে উঠেই পড়বে তখনই তারটি ছিঁড়ে যায় আর ডে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর ডে যখন জ্ঞান ফেরে তখন সে দেখে কুমিরটি তার পা খাচ্ছে। ডে নিজেকে বাঁচানোর জন্য বালতি দিয়ে কুমিরটিকে মারতে থাকে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। ডের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, তাই সে আবার অজ্ঞান হয়ে যায়। রাতে বৃষ্টি শুরু হয়। অন্যদিকে ডের গার্লফ্রেন্ড এখনো ওই সুড়ঙ্গের ভেতরেই রয়েছে। সুড়ঙ্গের মুখ বন্ধ থাকার কারণে বৃষ্টির জল দিয়ে সুড়ঙ্গ ভরে যেতে থাকে, তাই ডের গার্লফ্রেন্ড ডেকে ডাকার জন্য সুড়ঙ্গে জোরে জোরে শব্দ করতে থাকে। ডে তখন তার গার্লফ্রেন্ডের কাছে যায় এবং সারা রাত সুড়ঙ্গে কাটায়। পরদিন সকালে সেই প্যারাশুটটি নেওয়ার জন্য দুজন লোক আসে। তারা মই দিয়ে পুলে নামে। কুমিরটি সোফার নিচে থাকায় তারা কুমিরটিকে দেখতে পায় না। ডে সুড়ঙ্গ থেকে তাদের আবার দেখতে পায় এবং তাদের ডাকতে থাকে, কিন্তু তারা উপর থেকে ডের ডাক শুনতে পায় না। ডে যতক্ষণে পুলের উপরে ওঠে ততক্ষণে লোক দুটি প্যারাশুট নিয়ে সেখান থেকে চলে যায়। ভাগ্যক্রমে লোক দুটি মইটি সেখানে থুয়ে যায়। ডে খুব খুশি হয়। সে ভাবে এখন খুব সহজেই পুলটি থেকে উঠে পড়তে পারবে। ডে যখন মইয়ের কাছে যাবে তখন আবার কুমিরটি ডের ওপর আক্রমণ করে। অন্যদিকে বৃষ্টির জলে সুড়ঙ্গটি প্রায় ভরে গিয়েছে। ডের গার্লফ্রেন্ড সেখানে ছটপট করতে থাকে আর সাহায্যের জন্য শব্দ করতে থাকে। অন্যদিকে ডে নিজের সমস্ত শক্তি দিয়ে কুমিরটির সাথে লড়াই করতে থাকে। কুমিরটি ডেকে যখন প্রায় মেরেই ফেলবে তখন ডে সুযোগ বুঝে সোফার পায়া ভেঙে কুমিরটির মাথায় ঢুকিয়ে দেয়। কুমিরটি সেখানেই মারা যায়। এরপর ডে দেখে মইটি দূরে সরে যাচ্ছে, কারণ মইটি একটি পাইপের সাথে বাঁধা ছিল আর পাইপটি বৃষ্টির কারণে পিছলে দূরে সরে যাওয়ায় মইটিও ডের হাতের নাগালের বাইরে চলে যায়। তখন ডে সম্পূর্ণভাবে আশাহত হয় এবং কান্না করতে থাকে। অন্যদিকে ডেনের সুড়ঙ্গটি সম্পূর্ণভাবে ভরে যাওয়ায় ডের গার্লফ্রেন্ড সেখানে ছটপট করতে থাকে। এরপর ডের গার্লফ্রেন্ড কুকুরকে ডাকার একটি বাঁশি বাজায়। এই বাঁশির শব্দে কুকুরটি আকর্ষিত হয় আর সোজা পুলে ঝাঁপ দেয়। কুকুরটি দড়ি দিয়ে বাঁধা ছিল বলে সেখানেই দম আটকে মারা যায়। এটা দেখে ডের খুব কষ্ট হয়। তখন ডে সেই মরা কুকুরটিকে ধরে উপরে ওঠে আর একটি স্টিলের রড দিয়ে সুড়ঙ্গের মুখ খোলার চেষ্টা করে। এতে সুড়ঙ্গের মুখটা খোলে ঠিকই, কিন্তু ডে আবার ভারসাম্য হারিয়ে পুলটিতে পড়ে যায়। তখন ডে কোনোভাবে আবার উপরে ওঠে আর সুড়ঙ্গ থেকে তার গার্লফ্রেন্ডকে বের করে। এরপর ডে তার গার্লফ্রেন্ডের পেট থেকে জল বের করে। ডে ভাবে তার গার্লফ্রেন্ড হয়তো মারা গেছে, কিন্তু তখনই তার জ্ঞান ফেরে আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।